তো হ্যালো এভরিওয়ান, এই যে দেখো আমরা সরস্বতী পুজোয় যাচ্ছি সবাই মিলে। এই যে একটা দিদি, আর ওই পেছনে আমার বড় জার, এই যে মেয়ে শাড়ি পরেছে, আর ওই যে চলে যাচ্ছে সামনে ছোটো যা যাচ্ছে। তো চলো আমরা যাই। এই যে দেখো আমার ছোটো যা আগে আগে চলে গিয়েছিল, কারণ এই যে দেখো ছোট্টরা আমার দেওরজি, দেওরপুত, বাসুরপুত সবাই চলে যাচ্ছে বলে এদের পিছনে দৌড়াচ্ছিল। বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যে কতটা কষ্ট। আমার যাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো তো। হেভি লাগছে, একদম হেভি। একটু টাকা, এই যে ওয়াও। আর রোদের জন্য দেখা যাচ্ছে না। এই যে কত সুন্দর মাঠ, সবাই ভিডিও করছে, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। আইসি দেখি কেমন লাগছে। এই যে দেখো আমার মেয়ের পুরো লোকটা কেমন লেগেছে বলবে সবাই। এই যে কানে গলায় দিয়ে একদম পুরো বউ সাজিয়ে দিয়েছি, হাই করছে সবাইকে। তো স্কুলে চলে এসেছি, এই যে এখন ঢুকবো। আর দেখো দোকানের সামনেই ফুচকা নিয়ে বসেছেন। তো আমরা সোজাই চলে গিয়েছিলাম, আর অনেকটা লেট করে গিয়েছিলাম, যার জন্য অনেক কিছুই পাইনি, যেমন পায়েস বলো, তারপর পাঁচমিশালি সবজি, এগুলো পাইনি, শুধু খিচুড়ি পেয়েছিলাম। তো আমরা সোজাই কিন্তু চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে, আর যে কিছুটা জায়গা সাজানো হয়েছিল তো সেই জায়গাগুলো দেখতে। তারপর একটু ফটো উঠে নিলাম, বাচ্চাদেরকেও একটু তুলে নিলাম। দেখো খুব সুন্দর করে কিন্তু বাচ্চারা সাজিয়েছে, কত সুন্দর করে ওরা সাজিয়েছে। বাচ্চারা যে এইটুকুখানি যে সাজিয়েছে সেটাই অনেক, কারণ একটা পুজো করতে হলে অনেক কিছু কাজ থাকে। তো ওরা যে দিনকে রাত, রাতকে দিন করে এইটুকু করেছে, আমার তো খুব ভালো লেগেছে। সরস্বতী প্রতিমার মূর্তিটা দেখো খুব সুন্দর, দারুণ লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে, ইউনিক যেমন লাগছিল দেখে। তো দারুণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর জায়গাটা একটু অন্ধকারে ছিল, লাইট ছিল না, তো তার জন্য কেমন একটা লাগছিল, নাহলে আরও বেশি সুন্দর লাগতো। সবাই দেখো কত সুন্দর করে ফটো উঠছিল, আর আমি তেমনভাবে ফটো উঠেছি না তেমন না। তো ওই যে আমার বড় যা ভিডিও করছেন, সবাই শুধু ভিডিও আর ফটো। তো চলো এবার যাব প্রসাদ খেতে বসে গেছি। আর এই যে পরিবেশন করছে, আর আমার মেয়ে কিন্তু খায়নি, যেহেতু আমরা একটু লেট করে এসেছিলাম, আমরা আসছিলাম না বলে খাইনি। আর এই যে খাবো এখন, খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। সবাই বসে গেছে, আর আমার ছেলেও ছিল এখানে, ওই যে হোয়াইট কালারের শার্ট পরেছে, তো ও পরিবেশনও করছিল, ওর বন্ধুগুলোও করছিল আর কি, যে যখন পারছিল। কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছে, যার জন্য মুখটা একদম কালো হয়ে আছে। আর এই যে আমার বড় যা বসেছেন খেতে। হ্যালো বন্ধুরা, তো দেখো সোয়েটার পরে নিয়েছি। তো এখন হচ্ছে যাব মায়ের বাড়িতে, যেহেতু মা নিমন্ত্রণ করেছে যে সংক্রান্তিতে যাওয়ার জন্য। তো চলো যাই। আর যে ব্যাগ ট্যাগ নেওয়া হয়ে গিয়েছে, আজকে আমাদের সাথে আমার ছোটো যা যাবে, তো মেয়ে রেডি হচ্ছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু মায়ের বাড়িতে চলে এসেছি। মায়ের বাড়িতে চলে আসলাম। এবার স্প্রাইট খাচ্ছি, ঠান্ডা দিন থেকে আছো স্প্রাইটটা। এই যে দেখতে পাচ্ছ আমাদের ম্যাডাম, আমি এসেছি বলে ও চলে এসেছে। আচ্ছা, এই ঠান্ডার মধ্যে কি কেউ স্প্রাইট খায়? এটা কি একটা কথা হলো বলো? এই স্প্রাইটটা ঠান্ডার মধ্যে কেউ খায়? তোমরা বলবে কিন্তু, এটা এটা আমার আবদার রইলো তোমাদের প্রতি, এটা বলবে এই ঠান্ডার মধ্যে কে কে স্প্রাইট খায়। যারা মেন্টাল তারা শুধু খায়, আমি তো বাবা এসবে নাই। আর এদিকে দেখেছি মাউইমা মিলে কিন্তু মাছ মাংস সবগুলো একদম কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেডি করে রেখে দিয়েছেন। এই যে দেখুন, পাবদা মাছ, তারপর বড় কি মাছ জানি না, তবে তোমরা দেখি বুঝে নাও। আর চিকেন ছিল আর কি, হ্যাঁ, নারকেল টারকেল সব কিছু একদম রেখে দেওয়া হয়েছে রেডি করে। আর ওনার দেখো একটা কাণ্ড, নাকি মোবাইল দেখছো? এই বাবা, এই যে মাছগুলো ভাজা করছে, এদিকে আবার মোবাইলে কাজও চলছে। দশভুজা দুর্গা, তোমার চোখগুলো এরকম দুর্গা না কালী আমি বুঝতে পারছি না। না, তোমার ড্রেসটা কিন্তু সেই হয়েছে, খুব সুন্দর লাগছে। ওয়াও, থ্যাংক ইউটা কি বলা যায় না? হ্যাঁ, কেন? তোমার কানের দুলটা তো হেভি, তোমার সব কিছু সুন্দর। হাতের মেহেন্দিটা দেখে দেখে দেখি, ওয়াও, সেই সুন্দর। মানুষ চলে না, সব কিছুতেই সুন্দর লাগে, তাই না? তোমার গালের এই বিউটি স্পটটা তো সেই, ওয়াও, দেখি দেখি দেখি। আর এখানে দেখো বাচ্চাদেরকে দিয়েছিলাম চায়ের কাপের মধ্যে স্প্রাইট, তো ওরা এখনো খাচ্ছে, যার যেমন মনে মনে ইচ্ছে আর কি, আবার নিচ্ছে খাচ্ছে, এরকম করে চলছে, আর মোবাইল দেখছে। আর এই যে আমার একটা বাবা শোনা, ওর সাথে একটু মজা করছিলাম। সবাই ব্যস্ত শুধু মোবাইল নিয়ে। এখানে দেখো রাতের বেলা তো খাওয়া দাওয়া করতে হবে, যার জন্য আলু ভাজি বসানো হয়ে গিয়েছে।
আর হচ্ছে বাঁধাকপি হবে, ডাল হবে, আর এই যে পিঠে পুটের জন্য আর কি সবাই সবার মতন করে রেডি করছেন। নারকেলগুলো ভাজি করা হয়ে গিয়েছে, তারপর চিকেনও রান্না করতে হবে, অনেক কিছু কাজ করতে হবে যেহেতু কাল হচ্ছে জামাই নিমন্ত্রণ। এই যে দেখো আমার ফাইনাল কিন্তু আমার ডালটা হয়ে গিয়েছে, আলু ভাজি হয়ে গিয়েছে, আর এই যে বাঁধাকপি, শিম দিয়ে, ছোটো মাছ দিয়ে, আলু টালু দিয়ে আর কুল দিয়ে একটা তরকারি হচ্ছে। এই যে জানি না কেমন হবে। এই যে ধনে পাতা দিয়ে দেবো। এরকম খেতে অনেক ভালো লাগে। এই যে আমার মামিমা আমার ছোটো যা বানাচ্ছেন বক পিঠে। এই যে মামিমা এবার ডিজাইন করবে, দেখো। ডিজাইন দেখাও। এই যে ডিজাইনটা স্টার্ট করে নিলেন, দেখো কত সুন্দর হবে। হাতে করে এরকম ডিজাইন করে পিঠে বানিয়ে খাওয়াটা মজাই আলাদা, আর দেখতেও কতটা সুন্দর হয় দেখবে। আর এই যে আমার মামিমা ছোটো যা বক পিঠে বানাচ্ছেন। আর এই যে দেখো কয়েকটা হয়েই গেছে, যে মা বানাচ্ছে, মার ডিজাইনটা দেখো খুব সুন্দর লাগে এই বক পিঠের ডিজাইনটা দেখতে। আর এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন, সেই ছোটো ছোটোগুলো এই আমার ছোটো যা বানিয়েছে। আর এই বড় বড় বক পিঠেগুলো বানিয়েছেন এই যে আমার মামিমা। কি মন দিয়ে দেখুন ডিজাইনটা করছেন। মাগুমা আমার মামিমার বক পিঠের ডিজাইনটা মা নষ্ট করে দিচ্ছে। মা উল্টে পড়ে যাচ্ছিলেন তার জন্য। বেশি মোটা তো এর জন্য দেখি দু বেয়ান মিলে দেখি কম্পিটিশনে কে জিতেন, কাটা সুন্দর হয় বেশি। এই যে মামিমা বানিয়েছে, সত্যি তোমরা সবাই একটু কমেন্ট করে বলবে কাটা সুন্দর হচ্ছে আমার মায়েরটা না মামিমারটা। এই যে আর এই যে আমার মায়েরটা। হ্যাঁ আমার কিন্তু এত সুন্দর করে হয় না। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়তো তো ঠিক আছে, কিন্তু আমার জন্য পুরি বানিয়ে দে। আর এই যে উনি রুটি বলছেন, আর এই যে একজন উনি শুধু বলছেন যে তোমরা তো বক পিঠে বানাচ্ছো ভালোই হচ্ছে, কিন্তু আমার জন্য একটা পুরি বানিয়ে দাও। উনি পুরি খাবেন। বাবা oh my God, क्या हुआ? अभी वो लोग सेलिब्रिटीज वाओ हाय oh my God, तुम्हारा दांत तो बहुत सुंदर है। क्या हुआ? oh my God, ये क्या है? हाथों में मेहंदी, वाह कितना सुंदर। और कुछ तो दो ना, खाली लग रहे हैं ना। कम हो गया। देखो उसको देख के हमारा दिमाग क्या हो गया, मैं कैसे बोलूँगी, पागल हो गया है। ये वाला बहुत सुंदर है, देखो गाइस। সত্যি বন্ধুরা এই কানের দুলটা খুব সুন্দর, আমারও আছে সেম, কিন্তু এই এই যে দুলটা দেখতে পাচ্ছ না, এইটা শুধু কালারটা চেঞ্জ। এরকম লিপস্টিক আমার আছে। ও মাই গড, চশমাটা খুলে নাও তাহলে চোখটা একটু দেখা যাবে। এই যে দেখো মা কালী, চন্ডা চন্ড চন্ড। আর এদিকে মহিমা লেগে গিয়েছেন মালপোয়া বানাতে। তো একে একে অনেক কিছুই পিঠে বানানোর কাজ চলছে, তোমরা তো দেখতেই পেলে। আর দেখো কত সুন্দর করে ফুলকো ফুলকো মালপোয়া বানিয়েছেন মহিমা, দারুণ সুন্দর হয়েছে কিন্তু, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, একদম নরম তুলতুলে। আর মালপোয়া তুলতুলে নরম থাকলে ভালো লাগে খেতে, আর এরকম না ফুললে কিন্তু ভালো লাগে না, তাই না? তো দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু, সবাই চলে এসো, পিঠে খেয়ে যাবে, নিমন্ত্রণ রইল। এদিকে পিঠে পিঠে বানানো চলছে। তো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকুই। তো কেমন লাগলো আমার ব্লগটা সবাই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা।